ইউভলিউমিক, যেটা বলেছিলাম যে ইনসেন্সিবল লস অফ ওয়াটার। ওকে, দেন হাইপারভলিউমিক হাইপারনেট্রিমিয়া, হাইপারভলিউমিক হাইপারনেট্রিমিয়া। এখানে কি হয় যে predominant sodium excess or retention. Okay, this is occurs and there increased sodium content of the body. এটা কেন হয় যদি আমরা হাইপারটোনিক স্যালাইন দেই, হ্যাঁ, প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম, তারপর ইনজেকশন অফ লার্জ অ্যামাউন্ট অফ সোডিয়াম, এক্সিডেন্ট অফ সল্ট ইনজেকশন, এগুলো কারণে হতে পারে। ওকে, তারপর নেক্সট যেটা সেটা হচ্ছে হাইপোভলিউমিক হাইপার, ওকে, হাইপোভলিউমিক হাইপারনেট্রিমিয়া। দেন যেটা বলেছিলাম সে দিস ইজ অকার্স ডিউ টু predominant water depletion, predominantly water is depleted. ওকে, এবং এখানে প্লাজমা অসমোলারিটি কত থাকে, মোর দেন 295 মিলিঅস্মোল পার লিটার। এখানে ওয়াটার ডেফিসিট ইজ মোর দেন দ্য সোডিয়াম ডেফিসিট, মানে ওয়াটার লবণের চেয়ে কি পানি বেশি পরিমাণে বডির থেকে বের হয়ে যাবে। ওকে, water loss is more than sodium loss and it is mainly occurs due to renal or external losses of hypotonic fluid. So আমরা যেটা বললাম যে renal or external loss of hypotonic fluid leading to dehydration. Okay, তো বিশাল সমস্যা হচ্ছে, মেবি এখানে কম্পিউটারের প্রবলেম হচ্ছে। তোমাদের এখানেও কি এটা দেখতে সমস্যা হচ্ছে সবার? দেখো, renal loss of water, renal loss of water, this is occurs due to mainly diuretic therapy. Okay, যে ড্রাগ, কিছু ড্রাগ দেয়। ওকে, especially loop diuretic during water restriction, osmotic diuresis and post obstructive diuresis, যেমন ডায়াবেটিস মেলিটাস, মেনিটাল ইনফিউশন, সেখানে এই ধরনের হাইপোনেট্রিমিয়া হয়। ওকে, হাইপোভলিউমিক হাইপারনেট্রিমিয়া, হাইপোভলিউমিক। ওকে, এবং external losses of water, hypotonic fluid loss হয়। So hypovolumic type of hypernatremia is occur. External losses of water যেমন certain diarrheal state and vomiting, colonic diarrhea in children without adequate fluid replacement. Okay, these are the cause. Excessive sweating, profuse sweating, exercise, that means prolonged or heavy exercise, fever এবং hot environment, major burns, and hyperventilation, that means respiratory loss coupled with failure to replace the lost water. এগুলো হচ্ছে কারণ, এগুলো কারণে যখন there is losses of the hypotonic fluid, excessive sweating, exercise, heavy exercise, okay, fever, hot environment এবং major burn and hyperventilation, respiratory hyperventilation, যখন তোমার insensible water losses হয়। hyperventilation এ কি হয়, insensible water loss, so ultimately it will be causes hypovolemic hypernatremia. ওকে, তোমরা শুনতে পাচ্ছ সবাই? হ্যালো হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আমরা যে ফর্মুলাটা এখন আমরা জেনে নিব সেটা কি, ফর্মুলা টু ক্যালকুলেট সোডিয়াম রিকোয়ারমেন্ট। আচ্ছা, তোমার কাছে মনে করো একটা পেশেন্ট আসলো, একটা রোগী আসলো, তুমি আউটডোরে ট্রিটমেন্ট দিচ্ছ। এখন এই পেশেন্ট ইজ সাফারিং ফর ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স। ওকে, পেশেন্ট ইজ সাফারিং ইন ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স, সো হাউ ইউ ক্যান identify the patient is deficiency of sodium, definite deficiency of the sodium, যে সঠিক কি পরিমাণে সোডিয়াম, কারণ ওর কি পরিমাণে প্রয়োজন সেটা যদি তুমি নির্ণয় না করতে পারো তাহলে কি করতে পারবে না, যে কতটুকু দিতে হবে সেটা তুমি দিতে পারবে না। সো উই ইউজ আ ফর্মুলা, এবং এটা তোমাদের সাথে রিটেনে আসে। ফর্মুলাটা কি, সোডিয়াম রিকোয়ারমেন্ট ইজ ইকুয়াল টু নর্মাল সোডিয়াম লেভেল
minus measure sodium, then into 0.6 into body weight in kg. Suppose a patient is came to you and you measure the serum electrolyte profile of this patient. ওই রোগীটা তুমি সিরাম ইলেকট্রোলাইট প্রোফাইলটা দেখলা এবং তার ইলেকট্রোলাইটে তুমি কি পেলা যে serum sodium is 120 millimole per liter. Is it hypernatremia or hyponatremia? একটা রোগী যদি আসে তুমি তার 120 মিলিমোল পার লিটার কি সোডিয়াম পাওয়া গেল। In laboratory investigation, you see that the patient's in serum containing the sodium concentration is 120 millimole per liter. So is it hyponatremia or hypernatremia? এটা বলো, যদি 120 মিলিমোল পার লিটার আমি পাই একটা পেশেন্টের সোডিয়াম লেভেল, সেটা কি? Sir, hyponatremia. Hyponatremia, sir. So I can identify that the patient is suffering hyponatremia, but how I can calculate it? আমি কিভাবে এটা ক্যালকুলেট করব যে কি পরিমাণ সোডিয়াম তার শরীরে ঘাটতি আছে? কারণ আমি যদি খুব দ্রুত as soon as possible, if I don't give proper amount of the electrolytes, that is the sodium and water to the patient, he or she will be died. সে মারা যেতে পারে। কারণ electrolyte imbalance is very dangerous. Electrolyte imbalance is too much dangerous. Okay, তো অবশ্যই আমাদেরকে এটা খুব দ্রুততার সাথে দেখতে হবে। সো নরমাল সোডিয়াম আমরা কি জানি? 135 থেকে 145, 135 to 145. সাপোজ আমরা এটাকে ধরলাম 140 minus 120, that means the measured sodium. যে নরমাল সোডিয়ামটা থেকে the normal sodium, হ্যাঁ, আমরা ধরলাম 140 minus measured sodium আমরা যেটা পেলাম পেশেন্টের, সেটা কত? 120 কত into 0.6 into body weight in kg. পেশেন্টের বডি ওয়েট আমরা পেলাম মনে করো 60 কেজি। কত? 60 কেজি। Okay, so 140 minus 120 কত হয়? 20। 140 হচ্ছে আমরা নরমাল সোডিয়াম একটা ধরলাম এবং মেজার সোডিয়াম 100 কত? 20। 140 থেকে 120 গেলে কত থাকে? 120। এবং সেটার সাথে আমরা কি করব? 0.6 মাল্টিপ্লিকেশন করব। হ্যাঁ, 0.6 মাল্টিপ্লিকেশন করলে কত হয়? 12, then into body weight in kg. Body weight in kg. Suppose the body weight of the patient is 60 kg. Okay, তাহলে আমরা কি করব? 12 into 60, 720, মানে 720 মিলিমোল পার লিটার তার ঘাটতি আছে। Losses of sodium is 720 millimole per liter. এটা সব মনে থাকবে তো এটার মাধ্যমে। এখন এই 720 millimole per liter এই যে সোডিয়াম, we will replace the sodium in 3 days, not corrected this hyponatremia very rapidly. খুব দ্রুততার সাথে এটা কারেকশন করা যাবে না, কন্টিন মায়োলোনোসিস হবে। আমি তোমাদের পড়াছিলাম কন্টিন মায়োলোনোসিস, so it will be corrected very slowly. Understand? So by using this formula we can easily identify how much sodium is losses from the body of the patient or how much of sodium is excess in the body, কি পরিমাণে excess আছে বা কি পরিমাণে লস আছে আমরা এই ফর্মুলার মাধ্যমে জানতে পারি। সো আলটিমেটলি তোমাদের যে সোডিয়াম ডিসঅর্ডার, হাইপার এবং হাইপোনেট্রিমিয়া তোমাদের শেষ। এটা তোমরা খুব ভালোভাবে পড়ে নিবা কারণ সামনে তোমাদের পরীক্ষা হবে। ওকে, আমরা ইলেকট্রোলাইটসে যা যা পড়াইছি আবার একটু পড়ি। যে ইলেকট্রোলাইটস, সোডিয়াম হোমিওস্ট্যাসিস, ডিস্ট্রিবিউশন অফ দ্য সোডিয়াম, কিভাবে লস হচ্ছে, সোডিয়াম ব্যালেন্স। ওকে, তারপর হাইপোনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া সমস্যা হচ্ছে। সো এই ইলেকট্রোলাইটে তোমাদেরকে যা যা পড়ানো হয়েছে তোমরা এগুলো পড়ানো সোডিয়াম।
ওকে, কারণ নেক্সটে তোমাদের পরীক্ষা আছে, পরীক্ষা হবে, খুব দ্রুততার সাথে এগুলো শেষ করো না। ওকে, now we start about the volume disorder. Volume disorder or disturbance of the fluid balance. Volume disorder is closely related with, এই যে তোমরা দেখো তোমাদের কার্ডে আছে, এবং এরপরে তোমরা আইটেম দিয়ে দিবা, সরাসরি কি আইটেম দিয়ে দিবা। ওকে, এই কি বলছি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তারপরে কিন্তু তোমাদের আইটেম হবে, আমি বললাম, এবং এরপরে কাপ ফাইনাল হবে। So, disturbances of the fluid balance. The main way to regulate body water gain is by adjusting the volume of the water intake. আমাদের বডিতে ওয়াটার অ্যাডজাস্টমেন্ট or volume adjustment mainly we should down it by the thrust center. ঠিক আছে, the thrust center in the hypothalamus governs the urge to drain. এই যে the thrust center in the hypothalamus governs the urge to drain. আমি আসলে কি পরিমাণ পানি খাবো, যে সেটার যে ইচ্ছাটা সেটা কে করাচ্ছে? মেইনলি thrust center. Although increased amount of the water and solutes are lost through sweating and exhalation during exercise, loss of excess water or excess solutes depends mainly on regulating excretion in the urine. So, the extent of urinary sodium loss is the main determinant of the body fluid volume. Whereas the extent of the urinary water loss is the main determinant of body fluid osmolarity. This is very, very important. The extent of urinary sodium loss is the main determinant of the body fluid volume. আসলে আমাদের ইউরিনে 24 আওয়ার ইউরিনারি সোডিয়াম আমরা একটা ইনভেস্টিগেশন করি রোগীদেরকে, বুঝছো? we do investigation 24 hour urinary protein, আসলে urinary sodium 24 hour urinary sodium, এটাতে আসলে আমরা কি দেখি? এটাতে আমরা মেইনলি দেখি যে পেশেন্টের 24 ঘন্টায় কি পরিমাণ সোডিয়াম বেড়েছে, এর মাধ্যমে আমরা কি নির্ণয় করতে পারি? we should identify the body fluid volume. Okay, this is the exact mechanism to identify the body fluid volume. Whereas the extent of urinary water loss is the main determinant of the body fluid osmolarity. Whereas the extent of the urinary water loss is the main determinant of the body fluid osmolarity. এবং আমরা ওয়াটার কি ইউরিনের মাধ্যমে যে পরিমাণ ওয়াটার লস হচ্ছে সেটা মেইনলি কি ডিটারমিন করতেছে? তারপর দেখাও ফ্লুইড ব্যালেন্স। Angiotensin 2 and aldosterone reduce urinary loss of sodium and chloride and thereby increase the volume of the body fluids. এই জিনিসটা সবাই মনে রাখবা। Angiotensin 2 and aldosterone reduce urinary loss of sodium and chloride. Angiotensin 2, this is a potent vasoconstrictor. Angiotensin 2, this is a potent vasoconstrictor. And aldosterone, we know that it will increase sodium and water retention in the collecting duct, distal pulmonary tubule and collecting duct, thereby increase the volume of the body fluid. ঠিক আছে, stimulation of ANP production, মানে atrial natriuretic peptide production, inhibition of atrial wall tension. Okay, these ANP promote natriuresis. Natriuresis মানে কি? ইউরিনের সাথে সোডিয়াম বের হয়ে যায়। এগুলো প্রত্যেকটাই কিন্তু বডি ফ্লুইড মেকানিজমে খুবই জরুরি, এবং এই মেকানিজমগুলো আমি তোমাদের সোডিয়াম হোমিওস্ট্যাসিস যখন পড়াই তখন কিন্তু কয়েকবার করে বলছি এলিভেটেড এক্সপ্রেশন অফ দ্য সোডিয়াম। আলটিমেটলি সোডিয়াম যদি ইউরিনের সাথে বেশি পরিমাণে বের হয়ে যায়, if the sodium excretion is increases through urine, it will cause natriuresis and decreases the blood volume. Ultimately blood volume কমে যায়। The major hormone that regulate water loss and thus body fluid osmolarity is ADH. এই যে দেখো তোমরা সবাই প্রত্যেকটার ফাংশন বলা আছে। এই যে angiotensin 2, তারপর হচ্ছে atrial natriuretic peptide,
Then ADH, antidiuretic hormone. The major hormone that regulates water loss and thus body fluid osmolality is ADH, that mainly act on the collecting duct of the renal tubules and open the equiporin channel 1 and 2 and ultimately increases water reabsorption. Understand? So the regulation of the volume of body fluid is superior to the regulation of the osmolality. তার মানে body fluid volume maintain করাটা that will be very superior to the regulation of the osmolality. Body fluid volume maintain করা আসলে সবচেয়ে বেশি জরুরি। ওকে, এটা একটা ছবি দেখলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে দেখো ওয়াটার ডেফিসিট যখন হয়। ওকে, সবাই কি পিকচারটা দেখতে পাচ্ছ? অল অফ ইউ সি দা ফিগার? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এই যে এখানে দেখো ইনক্রিজ অসমোলারিটি সেন্সড বাই হাইপোথ্যালামিক রিসেপ্টরস। কোনো কারণে যদি তোমার বডিতে অসমোলারিটি বেড়ে যায়, কি কেন মনে করো খুব বেশি এক্সেসিভ সোয়েটিং হলো, হাইপোটোনিক ফ্লুইড লস। কি ধরনের ফ্লুইড লস? হাইপোটোনিক ফ্লুইড লস। ইট উইল ইনক্রিজ দ্য অসমোলারিটি। তোমার বডি ফ্লুইড ভলিউম আর অসমোলারিটি বেড়ে যাবে, ঠিক আছে? আলটিমেটলি কি হবে দেখো, osmolarity sensed by the hypothalamic receptors. তখন কি হয়, হাইপোথ্যালামিক মানে হাইপোথ্যালামাস, সেখানে ব্রেনের হাইপোথ্যালামাসে কি হয়, কিছু রিসেপ্টর থাকে। some receptors present in the hypothalamus that will be sensitized when plasma osmolarity is increased. প্লাজমা যখন osmolarity বেড়ে যায় তখন কি হয়, যে এই হাইপোথ্যালামাসের এই রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হয়। So stimulation of hypothalamic neurons that will causes increase the thrust mechanism, এই যে আমরা যেটা পড়ছিলাম, and ultimately increase water intake. হ্যাঁ, বসতে বলো। আমি বসতেছি। So increased thrust, it will causes increased water intake. Okay, and ultimately decrease plasma osmolarity. ওই দিক দিয়ে কি হচ্ছে দেখো, stimulation of the hypothalamic neuron, যেহেতু increase osmolarity it will causes stimulation of hypothalamic neurons. এই যে দেখো, fall in ECA volume, fall in arterial blood pressure, and ultimately this is also stimulate the hypothalamic neuron. And in this hypothalamic neuron thrust কে স্টিমুলেট করে কিন্তু প্লাজমা osmolarity কে ডিক্রিজ করতেছে। আবার দেখো এটা কি করতেছে, দেখো this stimulation of hypothalamic neuron ultimately increase vasopressin. ওই যে আমি পড়াছিলাম তোমাদের ADH, antidiuretic hormone. Okay, and this ADH ultimately causes open pores in collecting duct. ওই যে বলছিলাম ADH open pore the collecting duct. More water is reabsorbed, ultimately decrease plasma osmolarity. তখন সেটা কি করতেছে দেখো, তখন plasma osmolarity কমে যাচ্ছে, it will ultimately release ECA ভলিউমটাকে আবার মেইনটেইন করতেছে এবং আর্টেরিয়াল ব্লাড প্রেসার যেটা কি করতেছে, কমিয়ে দিচ্ছে। আর্টেরিয়াল ব্লাড প্রেসার যে এই যে দেখো আর্টেরিয়াল ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, সেটাকে আবার কমিয়ে দিচ্ছে। ওকে, তাহলে ECA ভলিউম আমার যখন কি হচ্ছে, অসমোলারিটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তখন স্টিমুলেশন হচ্ছে হাইপোথ্যালামিক নিউরন এবং ট্রাস্ট সেন্টারকে স্টিমুলেশন করতেছে এবং বেশি বেশি ADH রিলিজ করতেছে। কোথা থেকে? পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এটা হচ্ছে ইন টোটাল মেকানিজমটা, যেটার মাধ্যমে কি হচ্ছে বডিতে, when there is deficiency of the water, our body is regulated this fluid volume by this process. এই দুটো প্রসেসের মাধ্যমে ট্রাস্ট সেন্টার এবং ADH। এটা অবশ্যই মনে রাখবো এবং পরীক্ষা এটা লাগবে। ওকে, তারপরে দেখো osmolality of the body fluid. Osmolality of the body fluid. The total osmolality is almost equal in plasma. The interstitial and intercellular fluid with a range from 280 to 310 milliosmoles per liter due to a free permeability of the cell membrane to water. Nearly 80% of the osmolality of the plasma and the
interstitial fluid is induced by sodium and chloride. That's all. 80% of the osmolarity, plasma 80% of osmolarity maintained by key sodium and chloride, and approximately half of the intracellular osmolarity is caused by potassium. Okay, very interesting. Is the osmolarity of the body fluid আমি যেটা তোমাদের বলবো। জি স্যার। এখানে সম্ভবত ল্যাপটপে একটা প্রবলেম আছে, আমি তো মেডিকেল কলেজ থেকে ক্লাস দিই, এখানে ইয়েটা আসতেছে না, বারবার চলে যাচ্ছে। তোমরা কি এটা দেখতে পাচ্ছ? সরে যাচ্ছে না বারবার? জি স্যার, সরে যাচ্ছে স্যার। There is something problem occurs in the network or in the laptop. So এটা তোমাদের আসলে পরে আবার শুরু করতে হবে। এই যে চলে যাচ্ছে বারবার। আচ্ছা, আমরা ফ্লুইড ব্যালেন্স থেকে নেক্সট ক্লাসে শুরু করবো আবার। অসমোলারিটি করাবো। এই যে দেখো একটু দেখো, রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, যেটা তোমাদেরকে আমরা ফিজিওলজিতে তোমরা পড়ছিলাম। দেখো যখন আর্টারি প্রেসার ডিক্রিজ হচ্ছে, প্লাজমা সোডিয়াম কনটেন্ট ইজ অলসো ডিক্রিজ, সিম্পাথেটিক নার্ভটা কি হচ্ছে? স্টিমুলেশন হচ্ছে। হ্যাঁ, তখন গ্লোমেরুলাস স্টিমুলেশন করে সেটা, এবং ইট উইল স্টিমুলেট দ্য রেনিন, দিস ইজ আ হরমোন। হ্যাঁ, and this renin causes stimulation of the angiotensin 1, তারপর কি হচ্ছে angiotensin 2 occur by the angiotensin converting enzyme। আমরা কিন্তু এখানে একটা ড্রাগ ইউজ করি, angiotensin converting enzyme inhibitor। হ্যাঁ, সো সেখান থেকে কি হচ্ছে adrenal gland and then aldosterone, এবং এই angiotensin 2 adrenal gland থেকে aldosterone রিলিজ বাড়িয়ে দেয়। আলটিমেটলি কি হচ্ছে দেখো, renal retention of the sodium, increased potassium secretion, and ECA volume is rises and also the arterial pressure। তার মানে কোনো কারণে যে আর্টেরিয়াল প্রেসার কমে যায়, তাই ইসিএ ভলিউম কমে যায়, এটা গ্লোমেরুলাস কি স্টিমুলেশন করে। জাস্ট গ্লোমেরুলাস থেকে রেনিন রিলিজ হয়, রেনিন কি করে? angiotensin 1 to convert angiotensin 2, angiotensin 2 is a potent vasoconstrictor, it will cause increase secretion of the sodium, aldosterone from adrenal gland, and ultimately aldosterone causes increased sodium and water retention from the proxima distal and collecting duct. Okay, and ultimately not proximal collecting duct and distal convoluted tubule, and ultimately increases the ECA volume and increase the arterial pressure. So this is the overall mechanism of renin angiotensin conduction. এটা অবশ্যই তোমাদের এটা লাগবে, মাস্ট, একদম 100%। ওকে, ভলিউম ডিজার্ভ যখন আমরা করব। তারপর হচ্ছে এটিএল নাইট্রেটিক পেপটাইড। তোমরা দেখো, এটিএল নাইট্রেটিক পেপটাইড ইজ আ হরমোন produced by specific cells of the cardiac atrium in response to blood volume expansion। যখন তোমার কোনো কারণে ব্লাড ভলিউম বেড়ে গেল, ইসিএ ভলিউম বেড়ে গিয়েছে, তোমার বডি ফ্লুইডের রেগুলেশনটা তোমাকে আগে জানতে হবে সবাইকে। at first you know the body fluid regulation mechanism, তারপরে হচ্ছে আমরা ভলিউম ডিসঅর্ডার কি শুরু করব, এটার সাথেই ভলিউম ডিসঅর্ডারটা শুরু করব। So atrial natriuretic peptide is a hormone produced by specific cells of the cardiac atrium, মানে কি হার্ট, আমাদের হার্টের যে এট্রিয়াম আছে সেখান থেকে রিলিজ হয় দিস atrial natriuretic peptide। এটা কি হরমোন? এটা অনেক সময় আমরা পরীক্ষায় জিজ্ঞেস করি, we ask this question, what is ANP, is it a enzyme or hormone? অনেকে বলে যে স্যার এনজাইম, এটা কখনোই এনজাইম না, দিস ইজ আ হরমোন। ওকে, এবং এটা ফাংশনটা কি? ফাংশনটা সবসময় মনে রাখবা, atrial natriuretic peptide inhibit the reabsorption of sodium and water by the renal tubules। এর মূল কাজ হচ্ছে ANP, মানে নাইট্রিউরেসিস করে, নিউরনের সাথে সোডিয়ামকে বের করে দেয়। কিভাবে? by inhibit the reabsorption of sodium and water। সোডিয়াম এবং ওয়াটারের রিঅ্যাবজর্পশনটাকে কি করে? ইনহিবিট করে, which in turn increase urinary excretion, এবং ultimately সেটা urinary excretion of the sodium and water বাড়িয়ে দেয় and helps to return blood volume back towards normal। ultimately কোনো কারণে যদি ব্লাড ভলিউম বেড়েও যায়, সোডিয়াম এবং ওয়াটার যখন অনেক বেশি পরিমাণে এক্সক্রিশন হয়, আলটিমেটলি ব্লাড ভলিউম কমে যায়, এবং এইভাবে এটা কি বডি ফ্লুইডটাকে মেইনটেইন করতেছে। সবাই বুঝতে পারছো? by this process it will maintain the body fluid volume। okay, তো আজকে এখানে পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা এটা ক্লাসিফিকেশন করব, বডি ভলিউম ডিসঅর্ডার, এবং তোমাদের এটা পরে ইয়ে হবে, আইটেম হবে শনিবার, এটা শনিবার স্যাটারডে।
ওকে, এবং তোমরা এটা বই থেকে পড়ো না, ভলিউম ডিজাইনারটা বই থেকে পড়ো না ভালোভাবে। এবিসি তে খুব সুন্দরভাবে দেওয়া আছে, খুবই সুন্দরভাবে দেওয়া আছে, এটা একদম মুখস্থ করে নাও, তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ অল।